আজকের ভিডিওতে আমরা কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ডের 15টি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক বেশি উপকারী। এবং এই 15টি টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনি সম্পূর্ণভাবে ধৈর্য ধরে দেখেন, তাহলে আপনি হয়ে যাবেন মাইক্রোসফট ওয়ার্ডে একজন দারুণ এক্সপার্ট। সবথেকে গুরুত্বপূর্ণ ট্রিকগুলো নিয়ে আমরা ভিডিওর শেষে কথা বলবো। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। আমাদের 1 নম্বরে যে ট্রিকটা আছে সেটা হচ্ছে টেক্সট টু স্পিক। তো আমি যদি আমার এই লেখাটা পড়তে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে কুইক অ্যাক্সেস টুলবারে যাওয়ার পরে দেখেন মোর কমান্ডে যাব, পপুলার কমান্ড থেকে অল কমান্ড সিলেক্ট করব, করার পরে একদম নিচের দিকে চলে যাব যেখানে এস আছে, এই যে এখানে স্পিক, এটার উপরে আমি অ্যাড বাটন ক্লিক করলে ওকে করলাম, তাহলে দেখেন এখানে একটি স্পিক অপশন আসছে। এখন ধরুন আপনি এই লেখাটুকু পড়তে চান, সেক্ষেত্রে অনেকগুলো ওয়ার্ড উচ্চারণ জানেন না, অথবা যে কোনো একটা ওয়ার্ডও সিলেক্ট করে এটার উপর যদি ক্লিক করেন, Video provides a powerful way to help you prove your point. সেক্ষেত্রে দেখেন আপনাকে এটা পড়ে শুনিয়ে দিচ্ছে। তো এইভাবে আপনি খুব সহজেই কিন্তু টেক্সট টু স্পিক অপশনটি ব্যবহার করতে পারেন। অথবা যে কোনো একটি ওয়ার্ড, ধরুন এই ওয়ার্ডটি আপনি উচ্চারণ পারছেন না, এখানে যদি ক্লিক করেন Complement. সেক্ষেত্রে আপনি খুব সহজেই কিন্তু এটা শুনতে পারবেন। এরপরে আমাদের 2 নম্বরের যে ট্রিকটা আছে সেটা হচ্ছে আপনার পছন্দের যে ফাইলগুলা প্রিন্ট করার জন্য বা দেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ডে পিন করে রাখা। ধরুন আপনি যখন আপনার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখান থেকে লিখে বা যে কোনোভাবে ওপেন করবেন, আমি এখানে যদি ওয়ার্ড লিখি, এটা ওপেন করতেছি, তো দেখেন এখানে কিছু ফাইল রয়েছে, আর কিছু ফাইল এখানে দেখেন পিনড একটা অপশান আছে। তো আপনি যদি কোনো একটা ফাইল, যেমন এইটা আপনার বারবার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই ফাইলটা আমি একটু আগে কিন্তু অন করছি, এক আওয়ার এগো, দেখেন আমি ফাইলটা অন করছি, তো এটা আমার প্রয়োজনীয় একটা ফাইল। এখানে গিয়ে যদি আমি এই যে পিন বাটনের উপরে ক্লিক করি, পিনের উপরে ক্লিক করলাম, দেখেন এই পিনড অপশানে এটা কিন্তু চলে গিয়েছে। এখন আপনি এখান থেকে খুব সহজে ওপেন করতে পারবেন। ধরুন আপনি এটা কেটে দিলেন, আবার যদি আপনি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেন, সবসময় কিন্তু এটা এখানে পিনড অবস্থায় থাকবে এবং এটার উপরে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। যদি আপনি আনপিন করতে চান, এখানে ক্লিক করলে এটা আনপিন হয়ে যাবে। আনপিন দেখেন হয়ে গেছে, এখানে আর নেই। এরপর আমাদের 3 নম্বরে যে ট্রিকটা আছে সেটা হচ্ছে স্মার্ট লুকআপ অথবা সার্চ। এটা বিভিন্ন ভার্সনে আপনি বিভিন্নভাবে পাবেন। যেমন আপনি দেখেন এখানে একটি ওয়ার্ড আছে অনলাইন ভিডিও, এটা সম্পর্কে আপনি জানেন না এই ওয়ার্ডটি সম্পর্কে, অথবা কোনো একটি ওয়ার্ড সম্পর্কে, যেমন ধরেন এই যে গ্যালারিস, এটার উপর যদি আপনি ক্লিক করেন, এভাবে সিলেক্ট করে নিলেন, অথবা ডাবল ক্লিক করলেও এটা সিলেক্ট হবে, রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে একটা অপশন আছে সার্চ গ্যালারিস, অথবা কোনো ভার্সনে আপনি স্মার্ট লুকআপও পাবেন। তো এটা যদি আপনি লিখে সার্চ দেন, তাহলে দেখেন এই সম্পর্কিত যত আর্টিকেল অনলাইনে আছে সবগুলা কিন্তু এখানে চলে আসছে। আপনি যে কোনোর উপরে ক্লিক করেই কিন্তু এটা দেখতে পারবেন। ঠিক আছে, দেখেন গ্যালারি বলতে যে ছবি বোঝাচ্ছে কিছু ক্ষেত্রে, সেই জিনিসটাও এখানে কিন্তু চলে আসছে। এরপর আমাদের 4 নম্বরে যে ট্রিকটা আছে সেটা হচ্ছে আমাদের মাঝে মাঝে মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সট অ্যাড করার প্রয়োজন হয়। ধরুন আপনি কাউকে বোঝাচ্ছেন বা দেখাচ্ছেন, তো অনেক সময় আমরা টেক্সট কপি পেস্ট করে আনি, কিন্তু আমরা খুব সহজেই কিন্তু র্যান্ডম টেক্সট জেনারেট করতে পারি। যেমন আমি যদি এখানে লিখি RAND, লিখে ব্র্যাকেট স্টার্ট ব্র্যাকেট ক্লোজ লিখে ইন্টার দেই, তাহলে দেখেন কিছু র্যান্ডম টেক্সট কিন্তু আমার সামনে চলে আসছে। ধরুন আপনি 3 লাইনের একটি প্যারা করতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, ইকুয়াল দিয়ে র্যান্ড লিখবেন, লেখার পরে এই যে একটি প্যারা, লাইন কয়টি, 3টি, সে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিবেন, তাহলে 3 লাইনের একটি প্যারা কিন্তু চলে আসবে। অথবা আপনি আরও একভাবে করতে পারেন, সেটা হচ্ছে আমি এটা এখান থেকে মুছে দিচ্ছি, অথবা আপনি আরেকভাবেও লিখতে পারেন। আমি যদি এখানে লিখি লরেম, লেখার পরে ব্র্যাকেট স্টার্ট ক্লোজ দিই, তাহলেও কিন্তু আপনার সামনে কিছু ডেমো টেক্সট কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনি খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডে ডেমো টেক্সট অ্যাড করে নিতে পারবেন। তো এখন আমরা 5 নম্বরের যে জিনিসটা দেখব সেটা হচ্ছে মাল্টিপল ক্লিপবোর্ড। সেটা আবার কেমন? যেমন আমি যদি এই লেখাটা এখান থেকে কপি করি, Ctrl+C বাটন ক্লিক করলাম, অথবা রাইট বাটন ক্লিক করে কপি করলাম, ধরুন আমি নিচে গিয়ে পেস্ট করব, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে পেস্ট করলে এখানে পেস্ট হবে। কিন্তু আমি যদি 3-4টা লেখা কপি করে রাখতে চাই, আমি এইটুকু কপি রাখতে চাই, এইটুকু কপি রাখতে চাই এবং এইটুকু, এবং বিভিন্ন জায়গায় এগুলো পেস্ট করব, সেক্ষেত্রে আমরা মাল্টিপল ক্লিপবোর্ড ইউজ করতে পারি। তো আমি যেটা করব সেটা হচ্ছে, দেখেন এখানে যে ক্লিপবোর্ড অপশানটি আছে হোমের আন্ডারে, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে আমার সামনে এরকম একটি অপশান ওপেন হয়েছে। এখন আমি এইটুকু সিলেক্ট করে অথবা এইটুকু সিলেক্ট করে Ctrl+C বাটন প্রেস করলাম, কপি হলো,
দেখেন এইটুকু সিলেক্ট করে কন্ট্রোল সি বাটন প্রেস করলাম, কপি হলো। দেখেন এই পাশে কিন্তু দেখাচ্ছে এইটুকু সিলেক্ট করে কন্ট্রোল সি বাটন প্রেস করলাম, কপি হলো। এখন আমি নিচে গেলাম, এখানে আমি ধরুন এইটা পেস্ট করতে চাই, সেক্ষেত্রে আমি এই যে ক্লিক করলাম, পেস্ট হলো। এরপরে ধরুন আমি এইটা চাই, এইটা পেস্ট হলো। এরপরে ধরুন এইটা চাই, এইটা হলো। তার মানে আপনি খুব সহজেই কিন্তু ক্লিক করে করে আপনার এই ওয়ার্ডগুলো বিভিন্ন জায়গায় পেস্ট করতে পারবেন। আপনার বারবার কিন্তু এই কপি পেস্ট করে আনার প্রয়োজন হবে না। এরপরে আমাদের 6 নম্বরে যে ট্রিকটি রয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক। আমরা যদি কোনো একটা টেবিল ইনসার্ট করি, ইনসার্টে গেলাম, টেবিলে গেলাম, ধরুন এরকম একটি টেবিল নিলাম। এখানে আমার কিছু ভ্যালু থাকতে পারে, সেটা এই বরাবর থাকতে পারে অথবা এই বরাবরও থাকতে পারে, ঠিক আছে? তো দেখেন এই টেবিলের ভ্যালুগুলা আমি যদি যোগ করে এখানটাতে বসাতে চাই, তাহলে এখানে আমি ক্লিক করব, লেআউটে যাব, এখানে ফর্মুলার উপরে ক্লিক করব। তাহলে দেখেন সাম অ্যাভব এরকম একটি অপশান চলে আসছে। আপনি এইটি সাম ফর্মুলা অর্থাৎ অ্যাবভ সেলগুলা সাম হয়ে এখানে বসবে। আপনি এখানে সাম না ইউজ করে অন্য ফর্মুলা ইউজ করতে পারেন। যেমন আমি যদি ওকে দেই, তাহলে দেখেন এটার সাম এখানে কিন্তু চলে আসছে। এখন আমি এইটা মুছে দেই, দিয়ে এই দুইটা এখানে আমি দিলাম হচ্ছে 3। এখন এই দুইটা আমি সিলেক্ট করব অথবা আমি এই সেলে ক্লিক করব, করে ফর্মুলাতে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে আসছে সাম লেফট। তো আমি এখানে সাম ইউজ না করে আমি এখানে অন্য কোনো ফর্মুলা ইউজ করতে পারি। দেখেন এখানে কিন্তু এভারেজ ফর্মুলা আছে, তাহলে আমি এখানে এভারেজ লিখে দিই, এভারেজ লেফট আমি ওকে দিলাম। তাহলে দেখেন এই 5 আর 3-এর যেটা গড় সেটা এখানে চলে আসলো। এভাবে আপনি খুব সহজে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে টেবিলের মধ্যেও যোগ বিয়োগ করতে পারবেন। এরপর আমাদের 7 নম্বরে যে ট্রিকটা আছে সেটি খুব গুরুত্বপূর্ণ একটি ট্রিক। দেখেন এখানে আমার 3টি লাইন সহ 3টি প্যারা আছে এবং এখানে আমাকে দেখাচ্ছে এখানে কতটি ওয়ার্ড আছে, কতটি পেজ আছে, ঠিক আছে? এখন আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, এটাকে আমরা বলছি যে কাস্টমাইজ স্ট্যাটাস বার। এই অপশানটি ক্লিক করার পরে দেখেন আপনি যদি এখানে কতগুলা ক্যারেক্টার আছে এটাও কাউন্ট করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখতে পারবেন, অথবা এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে এই জিনিসটা এখানে কিন্তু চলে আসবে। অনেক ক্ষেত্রে অনেকে আমাদেরকে বলে যে 1000 ক্যারেক্টারের মধ্যে বা 500 ওয়ার্ডের মধ্যে একটি রচনা লিখতে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই জায়গা থেকে খুব সহজে জিনিসগুলো অ্যাড করে বা দেখে নিতে পারবেন। আপনি যদি এটা না দেখতে চান, আবার এটা উঠিয়ে দিলে চলে যাবে। ইভেন এই জিনিসগুলো আপনি কিন্তু চাইলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে যে উঠিয়ে দিলে এটা আর থাকবে না, ওয়ার্ড কাউন্ট দিয়ে দিলাম। একইভাবে আপনি লাইন নাম্বার কতটি আছে, পজিশন কি আছে, সেকশন কতটি আছে, সব কিছু আপনি খুব সহজে এখান থেকে কিন্তু দেখতে পারবেন। এখন 8 নম্বরে যে ট্রিকটা আছে সেটি দারুণ একটি ট্রিক। যেমন আমি যদি কোনো টেক্সটকে টেবিলে কনভার্ট করতে চাই, যেমন আমি এখানে লিখলাম হচ্ছে নেম, একটি ট্যাব দিলাম আইডি, এরপর একটি ট্যাব দিলাম, লিখলাম হচ্ছে এরিয়া, আমি একটি নাম লিখলাম, এখানে একটি ট্যাব দিয়ে আইডি দিলাম 11, এরপরে এরিয়া লিখলাম ঢাকা। এটাকে যদি আপনি টেবিলে কনভার্ট করতে চান, সেক্ষেত্রে এটা সিলেক্ট করতে হবে, ইনসার্টে যাবেন, টেবিল থেকে কনভার্ট টেক্সট টু টেবিল, এটা দিয়ে যদি আপনি এখান থেকে ওকে দেন, তাহলে দেখেন এটা টেবিলে খুব সুন্দর কনভার্ট হয়ে গিয়েছে। অনেক সময় আমরা অনলাইন থেকে টেক্সট কপি করলে অথবা এক জায়গার টেক্সট আরেক জায়গায় কপি পেস্ট করলে লেখার ফরম্যাটিং বা পিছনে এরকম ব্যাকগ্রাউন্ড কালার চলে আসে। তো এই 9 নম্বর ট্রিকটি হচ্ছে আমাদের ওই সম্পর্কিত যে আপনি টেক্সটটি কোনো রকম ফরম্যাট বাদেই কিভাবে পেস্ট করবেন, ঠিক আছে? একদম আনফরম্যাটে। তো ধরুন আমি এই লেখাটা কপি করলাম, এখানে গিয়ে যদি আমি পেস্ট করি, রাইট বাটন ক্লিক করব, করে দেখেন এখানে কিপ টেক্সট অনলি এই অপশানটি যদি আমি ইউজ করি পেস্ট করার সময়, তাহলে কিন্তু কোনো ফরম্যাটিং এখানে থাকবে না। অথবা এক্সিস্টিং টেক্সটের ভিতরেও আপনি এটা সিলেক্ট করে এখানে একটি অপশান আছে দেখেন ক্লিয়ার অল ফরম্যাটিং, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ফরম্যাটিংগুলো চলে যাচ্ছে, কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ডের কালার যায়নি, সেক্ষেত্রে আপনার হয়তো কালার চেঞ্জ করে এখান থেকে দিতে হবে। আর এই অপশানটি ব্যবহার করলে একেবারে একদম সব ফরম্যাটিং বাদেই কিন্তু পেস্ট হবে। এরপরে আমাদের 10 নম্বরে যে গুরুত্বপূর্ণ ট্রিকটি আছে সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধরুন এখানে কিছু ফরম্যাটিং করা আছে, এই ফরম্যাটিংটা হতে পারে এটা একটু ইতালিকও আছে, এই ফরম্যাটিংটা আপনি এখানে অ্যাড করতে চান, আপনি জানেন না কি ফরম্যাটিং, তাহলে এটার উপরে সিলেক্ট করে যে কোনো জায়গায় ফরম্যাট পেইন্টের উপরে ক্লিক করে যেটুকু এরিয়া আপনি করতে চান সিলেক্ট করবেন, দেখেন একদম ওই রকম ফরম্যাটিং এখানে কিন্তু চলে আসছে। এরপরে আমাদের 11 নাম্বার যে ট্রিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি, সেটা হচ্ছে কন্ট্রোল কির সাথে কম্বিনেশন। যেমন আমি যদি এখানে ক্লিক রাখা অবস্থায় কন্ট্রোল বাটন প্রেস করে আমার যে আপ ডাউন রাইট লেফট বাটন রয়েছে কিবোর্ডের, এটা যদি ক্লিক করি, কন্ট্রোল কি প্রেস করলাম, রাইট অ্যারো কি প্রেস করলাম, দেখেন একটি একটি ওয়ার্ড করে আমি কিন্তু সরে যেতে পারছি। একইভাবে যদি আমি লেফট অ্যারো কি কন্ট্রোলের সাথে প্রেস করি, একটি একটি ওয়ার্ড আমি
চলে আসছি, অনেক সময় আমাদের প্রয়োজন হয়। এখন কথা হচ্ছে যে এইভাবে যে আসলাম আমার লাভ কি, সেটা হচ্ছে ধরেন আমি এই ওয়ার্ডটি ডিলিট করতে চাই, এই প্রোভাইডস। তো আমি কি করব, এই কন্ট্রোল কির সাথে যদি ব্যাক স্পেস প্রেস করি তাহলে একবারে দেখেন এই ওয়ার্ডটি ডিলিট হয়ে যাবে। অথবা আমি যদি এখানে পাওয়ারফুলের এখানে এসে কন্ট্রোল কির সাথে ডিলিট বাটন প্রেস করি তাহলে দেখেন ডাইনের যে পাওয়ারফুলটি আছে বা যে ওয়ার্ডটি আছে সেটা একবারে ডিলিট হয়ে যাবে। অর্থাৎ কন্ট্রোল কির সাথে একসাথে একটি ওয়ার্ড থেকে আরেকটি ওয়ার্ডে যাওয়া বা ডিলিট করে দেওয়া খুবই কিন্তু সহজ। এরপরে 12 নম্বরের ট্রিকটিও খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হাইপারলিঙ্ক। ধরুন আমি এই ফুটার এই ওয়ার্ডটিতে কিছু একটি লিঙ্ক করতে চাই বা কভারে, এটা আমি সিলেক্ট করলাম। আমি কিন্তু এটা ডাবল ক্লিক করেও দেখেন সিলেক্ট করতে পারি। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কে বাটন প্রেস করলে আমার হাইপারলিঙ্ক উইন্ডোটি ওপেন হবে। এখন আপনি চাইলে আপনার কম্পিউটারের কোনো কিছু এখানে অ্যাড করে দিতে পারেন, অথবা দেখেন আপনি এখানে আছে এই যে কারেন্ট ফোল্ডার আছে, আপনি এখান থেকে গিয়ে ডেস্কটপের কোনো একটি বিষয়কে আপনি চাইলে একটি স্ক্রিনশটকে আপনি এটার সাথে হাইপারলিঙ্ক করে দিলেন। তো যখন আপনি কন্ট্রোল বাটন প্রেস করে এটার উপরে ক্লিক করবেন আপনার এই হাইপার লিঙ্কটি কিন্তু ওপেন হবে। আমি ইয়েস দিলাম, তাহলে দেখেন এই যে হাইপার লিঙ্ক এখানে চলে আসছে। তো এইভাবে আপনি খুব সহজে কিন্তু হাইপার লিঙ্ক করে নিতে পারবেন। এরপরে 13 নম্বরে যে ট্রিকটি রয়েছে ওয়ার্ডে, সেটা হচ্ছে সিলেকশন সম্পর্কিত। যেমন আমি যদি এই ওয়ার্ডটির উপরে ডাবল ক্লিক করি তাহলে দেখেন এই ওয়ার্ডটি সিলেক্ট হচ্ছে। যদি আমি এই ওয়ার্ডটির উপরে ট্রিপল ক্লিক করি তাহলে দেখেন একদম টোটাল প্যারাগ্রাফটি সিলেক্ট হচ্ছে। অথবা যদি আমি এখানে ডাবল ক্লিক করি তাহলে একটি ওয়ার্ড সিলেক্ট হচ্ছে। অথবা আপনি এখানে রাখা অবস্থায় যদি কিছু নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল শিফট বাটন প্রেস করে লেফট অ্যারো কি প্রেস করে আপনি এরকম নির্দিষ্ট এরিয়াও কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। অথবা রাইট অ্যারো কি প্রেস করেও নির্দিষ্ট এরিয়াকে সিলেক্ট থেকে বাদ দিতেও পারবেন। এরপরে আমাদের 14 নম্বরে যে ট্রিকটা আছে সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা স্ক্রিনশট ইনসার্ট করা সম্পর্কিত। আমি ইনসার্টে যাওয়ার পরে স্ক্রিনশটের উপরে ক্লিক করে যদি আমি স্ক্রিন ক্লিপিংয়ের উপরে ক্লিক করি, এখন আমি যে কোনো একটি এরিয়া, ধরুন এই এরিয়াতে স্ক্রিনশট নিতে চাই, সিলেক্ট করলাম, দেখেন আমার মাইক্রোসফট ওয়ার্ডে এরিয়াটি অ্যাড হয়ে গিয়েছে। এখন এটার উপরে ক্লিক করে রাফ টেক্সট থেকে আপনি ইন ফ্রন্ট অফ টেক্সট দিতে পারেন, দিয়ে আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো জায়গায় আপনি এটা বসাতে পারেন। এরপরে আমাদের 15 নম্বরে যে সর্বশেষ ট্রিকটি রয়েছে সেটা হচ্ছে ফরম্যাটিং সম্পর্কিত। ধরুন আমি এই ভিডিওর আগে এখানে একটি ট্যাব দিলাম, ঠিক আছে। এখানে গিয়ে আমি ইনসার্টে যাই, যাওয়ার পরে আমি এখান থেকে পেজ ব্রেক দিয়ে অন্য একটি পেজে গেলাম। এখন এই পেজের কত রকম ফরম্যাটিং আছে এটা যদি আমি দেখতে চাই, আমি হোমে যাব, যাওয়ার পরে দেখেন এখানে একটি অপশন আছে শো হাইড, এটা হচ্ছে ফরম্যাটিং। তো খেয়াল করেন আমার এখানের পরে একটি ইন্টার দেওয়া আছে, এই জায়গায় দেখেন পেজ ব্রেক দেওয়া, এটা চলে আসছে। এখানটাতে যে আমার ট্যাব দেওয়া আছে এটা আমি বুঝতে পারছি, ঠিক আছে। তো যদি আপনার এই কত ধরনের এখানে ফরম্যাটিং আছে দেখেন এখানে কিন্তু একটা ইন্টার দেওয়া আছে, সেটা আমি বুঝতে পারতেছি এই জিনিসগুলো। যেমন আমি যদি এখানে যাওয়ার পরে এখানে আরেকটি ইন্টার দেই তাহলে দেখেন এখানে যে আরেকটি ইন্টার দেওয়া আছে সেটা কিন্তু আমি এখান থেকে খুব সহজে বুঝতে পারছি। আমি শো ফরম্যাটিংটা উঠিয়ে দেই, শো ফরম্যাটিংয়ের মাধ্যমে দেখেন এই যে স্পেস যে আছে মাঝখানে লেখার সেটাও কিন্তু আপনি বুঝতে পারছেন। একটি অতিরিক্ত বোনাস ট্রিক যদি আপনাদেরকে দেই, সেক্ষেত্রে আমি যদি হোমে থাকা অবস্থায় দেখেন এখানে আছে রিপ্লেস একটা অপশান আছে। ধরুন কোনো একটা ওয়ার্ডকে আমি কোনো একটা ওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে চাই, আমি ফাইন্ড করতে চাই হচ্ছে ভিডিও, ঠিক আছে। ভিডিও ওয়ার্ডটি লিখলাম, এখানে কিন্তু অনেকগুলা জায়গায় ফাইন্ড আছে। যদি আমি ফাইন্ড নেক্সট দেই তাহলে দেখবেন যে অনেকগুলা জায়গায় যে ভিডিও আছে। তো আমি এটাকে রিপ্লেস করব হচ্ছে অডিও দিলাম, দেওয়ার পরে আমি যদি এখান থেকে রিপ্লেস অল দিয়ে দেই তাহলে খেয়াল করেন 8 জায়গায় ছিল, দেখেন যতগুলো জায়গায় ভিডিও ছিল সবগুলো অডিও দিয়ে রিপ্লেস হয়ে গিয়েছে। এটা আপনি খুব সহজেই কিন্তু করতে পারবেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের বাস্তব জীবনে অনেক হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।